ঘড়ির কাটে এখন 5টা 49 বাজে। বেরিয়ে পড়লাম। আজ কল্যাণী এক্সপ্রেসওয়ে দিয়ে যাবো। আজকাল NS34 বা NS12 দিয়ে কোথাও যাচ্ছি না। আজ একটু যাচ্ছি কলকাতার উদ্দেশ্যে, মানে হচ্ছে বিমানবন্দর, মানে কলকাতা এয়ারপোর্টে ওইদিকে যাবো, রাজারহাটের দিকে। আর বেশ সুন্দর ওয়েদার। কিছুক্ষণ আগে কিন্তু বৃষ্টি হচ্ছিলো, ওর আমি বেরিয়েছি। আর এটা কিন্তু নতুন হেলমেট, এটা হেলমেট নিয়েছি, বেশ সুন্দর। কিন্তু এর ভেতরে যে একটা থাকে না চশমালা গ্লাস, ওটা এটার মধ্যে নেই। আগের যে হেলমেটটা ছিল ওটার মধ্যে রয়েছে। যাই হোক, দেরি না করে একটু সামনের দিকে এগিয়ে যাই। ভালোই লাগছে গাড়ি চালাতে, কারণ এই রোডে নতুন তৈরি হয়েছে, তো এই রোডে একটু গাড়ি চালাতে বেশি মজা NS12 থেকে। যাই হোক, এখন গাড়ি স্টার্ট দিয়ে দিলাম। এখন নৈহাটির থেকে বেরিয়ে পড়লাম। এখন সামনে একটু গেলে কিন্তু ব্যারাকপুর পড়বে। ব্যারাকপুর হয়ে তারপর এদিকে বেরোবো। বাকি ওয়েদার কিন্তু হেভি সুন্দর, না ঠান্ডা না গরম, হেভি সুন্দর ওয়েদার। এখন ট্রাফিক প্রচুর আছে, প্রচুর ট্রাফিক। হেভি সুন্দর ওয়েদার, কত সুন্দর লাগে। 30-এ কিন্তু গাড়ি চালাচ্ছি। এটাতে ক্রুজ কন্ট্রোল নেই, ক্রুজ কন্ট্রোলটা থাকলে আরও বেশি বেটার লাগতো আমার। যাই হোক, রাইডের মজা নিচ্ছি নতুন বাইক নিয়ে। ফাইনালি অনেকটা রাইড করার পরে পৌঁছালাম দাদা বৌদির শহর ব্যারাকপুরে। কিন্তু ওয়েদারটা বেশ সুন্দর। ফার্স্টে কিন্তু বাড়ি থেকে যখন বেরিয়েছিলাম তখন কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছিলো, কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, তারপর ওয়েদার একদম ক্লিয়ার এখন। আর গাড়ি চালিয়েও বেশ মজা লাগছে। এই নিচ দিয়ে চলে যাচ্ছে ব্যারাকপুরের, যেটা হচ্ছে বারাসাত রোড, ব্যারাকপুর বারাসাত রোড। এদিকে দিবাপি, এদিকে দাদা বৌদি। যাই হোক, আমরা যাচ্ছি কলকাতার দিকে বেলঘড়ি এক্সপ্রেসওয়েতে। যদি চায়ের দোকানগুলো থাকে, চায়ের দোকানে চা খাবো। আর হেলমেটটা কেমন লাগে জানিও। ওরটাও নতুন, আমারটাও নতুন। ওরটা সিলভার্টের আছে, আমার টেলেস্টিভ আছে। কোন হেলমেটটা বেশি ভালো একটু কমেন্ট বক্সে জানিও। আর বাইকটা তো ভালো আমি জানি, তাও তোমরা জানিও। আমার এই কালারটা বেশ ভালো লেগেছে অনেকের। আবার যেটা নতুন বেরিয়েছে পুরো ব্ল্যাক ভার্সন, ওটারও অনেকে ভালো লাগে। কিন্তু আমার এই ভার্সনটা বেশ, এই কালারটা বেশ ভালো লাগে, কারণ এটা কিন্তু অনেকটা চোখে লাগে সবার। যাই হোক, কী সুন্দর আকাশ, হেভি লাগছে। একটা প্লেন এখন তো দেখতে পেলাম না, এয়ারপোর্টের কাছে পৌঁছে গেছে। হ্যাঁ, আমি এখন তো একটা প্লেন দেখি না। বলছি ভিডিও করতে। যাই হোক, গাড়িটাকে এবার একটু সোজা করে নিই। কয়েকটা ফটো তুললাম। আর ফটোটা কেমন হচ্ছে জানি না, দেখে বুঝতে পারবো। যাই হোক, আর কোনো ফটো তুলে দাও, তারপর এখান থেকে রওনা করবো। ঘড়ির কাটা এখন 6টা 5 বাজে। 6টা 5-এ ব্যারাকপুরে এখন কিন্তু বেশ আলোই আছে, এখন তো কিন্তু অন্ধকার হয়নি। যাই হোক, তোমার কেমন লাগছে এত সুন্দর ওয়েদারে? ওরও ভালো লাগছে, আমার তো ভালো লাগছে। ওয়েদারটা বেশ ভালো আছে, অত একটা গরম লাগছে না। হেলমেটটা খুলতে বোঝা যাবে কতটা কি ঘেমেছি। আর হেলমেটের ভেতরে যে আমরা ইয়েটা পুরো রুমালের মতো একটা জিনিস আছে, কী জানি বলে, মুখে পেটে আসছে, মুখে আসছে না। যাই হোক, ওই জিনিসটা আনতে ভুলে গেছি বা খুঁজে পাচ্ছিলাম না। এমনি হেলমেট পরে নিয়েছি, নতুন হেলমেট তো। হ্যাঁ, হেলমেটগুলো হালকা সব। অনেকক্ষণ ফটো ভিডিও তোলার পরে এখন এসে পৌঁছলাম সিটি সেন্টার 2। ঘড়ির কাঁটা বাজে 7টা 5। এখান থেকে বাইক গ্যারেজ করবো, আর গ্যারেজ করে ভেতরে সিটি সেন্টারের ভেতরে ঢুকবো একটু। যাই হোক, ওয়েদার খারাপ না, ওয়েদার বেশ ভালোই আছে। ধরো গ্যারেজে ঢোকাই। বন্ধ করবো? না না, চালু রাখো। সিটি সেন্টার 2-এর পার্কিং হচ্ছে এই সাইডটায়। এই সাইডটায় বাইকটা এখানে রাখবো। আমি নামি দাঁড়া। অনেকদিন পর আবার সিটি সেন্টার 2 মলে আসলাম, বহুদিন পর। দোকানপাটগুলো সব একই আছে। আর এদিকে তো অ্যাপেলের স্টোর ছিল, একটা অ্যাপেলের স্টোরও আছে এখানে। যাই হোক, সামনে তো ম্যাকডোনাল্ডস আছে, একটু ম্যাকডোনাল্ডসে যাবো খাওয়া দাওয়া করতে। এখান থেকে অর্ডার করে নেবো, চিকেন বার্গার নিয়ে নাও আর একটা র্যাপ নিয়ে নাও, এই দুটো নিয়ে। তাহলে একটা কাজ করি, এটা নিই। আর না, এটা আলু র্যাপ, চিকেন র্যাপ। অর্ডার তো করা হয়ে গেছে, রেডি হলে নেবো, তারপর খেয়ে দিয়ে এখান থেকে বেরিয়ে যাবো। কোথায় যাবো? সিমলা? না, আমরা এখান থেকে যাবো হচ্ছে ইন্ডিয়ানে। ইন্ডিয়ান যাবো না। আলটিমেটলি আমাদের অর্ডার চলে এসেছে। এটা কি চিকেন র্যাপ, আর এটা মানে ওয়াটারমেলন জুস, স্ট্র দেয়নি। দেখি এরকমভাবে খেয়ে কেমন খেতে। ভালো খেতে রাখবো। এইগুলোটা একটু অন্যরকম খেতে, মনে ভালোই হবে। দেখি খেয়ে। কেমন? রোডের চিকেন
মিউনিস এসব রয়েছে। আচ্ছা, এটা রুটি দিয়ে নর্মাল জিনিস, তার কত প্রাইস দিয়ে দেয়? ভালো, তেল ছাড়া বেশ ভালো। এই র্যাপগুলোতে একদম হোয়াইট হয়ে থাকে। এটাও বাস ভালো। এমনি কলেজ লাইফে খুব আসতাম এই ম্যাকডোনাল্ডসে, সিটিজেন টু ম্যাকডোনাল্ডসে খেতে। খাওয়া দাওয়ার করার পর একটু এসে বললাম ম্যাক্সে শপিং করতে। দেখা যাক এখানে কী কেনা যায়। আমি তো টি শার্ট চুজ করে নিচ্ছি, এখানে বাচ্চা সেকশন আছে। এক্সিটটা নেবো ভাবছি, কিন্তু এক সাইজ ছোটো হলে বেশ ভালো লাগে। এটা মিডিয়াম সাইজ আছে, কালারটা বেশ সুন্দর। মটন করেছিলাম, এটা রিয়াজি মটন। রিয়াজি আমরা যেটা দেশিটা হলে চর্বি হতো না, চর্বি আছে। কেমন লাগে মাটনটা? কেমন পুরো নরম। এখানে তো চাটনি দেয় না, এইরকম রায়তা আর এটা দেয়। টেস্ট করে বলো তো কেমন? এটা কী দিয়ে করেছে? হ্যাঁ, সব কিছু মতো দিয়ে, স্যালাড দিয়ে, এটার মধ্যে সস দিয়ে, লেবু দিয়ে করেছে। তবে নানের সাথে খেতে বেশ ভালো লাগে এটা নান। চিকেনটাও কিন্তু বেশ ভালো, একটু ঝাল না, বেশি বেশি মিষ্টিও না। কলকাতা থেকে তো খেয়ে দিয়ে বেরিয়ে গেছি, এখন বাজে ঘড়ি কাটে 11:09। আমি পৌঁছে গেছি এখন শ্যামনগর টোল প্লাজার সামনে। এই টোল প্লাজা এখনও চালু হয়নি। যাই হোক, পাশে একটা নার্সারি রয়েছে, আর এখান থেকে আমার বাড়ি যেতে 15 থেকে 20 মিনিট লাগবে। রোডটা বেশ সুন্দর, আর গাড়ি চালিয়েও বেশ মজা লাগছে। আর বিরিয়ানিটা কিন্তু দারুণ ছিল, দারুণ ছিল। যাই হোক, আর একটু এগিয়ে যাই, তারপর তোমাদের সাথে আবার দেখা করছি। দারুণ লাগে এরমভাবে রাইড করতে রাত্রিবেলা, রাত্রে 11টার সময়। এখন বাড়ি যাচ্ছি কলকাতা থেকে, বেশ মজা লাগছে। বাহ, খুব সুন্দর লাগছে, কিন্তু রাত্রি হয়ে গেছে, এই হচ্ছে ব্যাপার। তাহলে কিন্তু দারুণ লাগছে, দারুণ। আমাদের মধ্যে এরকম মজা করতে বেশ মজাই লাগে।